দাদাজি রেগে চিৎকার করে বলেন, আমি তো তোমায় আগেও একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সেটা নষ্ট করেছ। আর তুমি লুহানের বাবাকেও মেরে ফেলেছ, তাহলে এখন কোন সাহসে তুমি এখানে এসে এসব কথা বলছো? এই কথা বলতে গিয়ে দাদাজির হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। লুহান দাদাজিকে ধরতে দৌড়ে যায় আর চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তার কাকার মুখে কোনো রকম চিন্তার ছাপ দেখা যায় না। এদিকে চুই দাদাজির চিকিৎসা করতে চায়, কিন্তু লুহান তাকে বাধা দিয়ে বলে, কোনো রকমের কিছু করো না। চুই বলে, আমি তো দাদাজিকে বাঁচাতে চাই, শুধু সেটাই করছি। ঠিক তখনই লুহানের অ্যাসিস্ট্যান্ট সেখানে এক চিকিৎসককে নিয়ে আসে এবং বলে, বস, মাস্টার এলিসকে তো পাওয়া যায়নি, কিন্তু আমি একজন বিখ্যাত ডাক্তার নিয়ে এসেছি। তারপর সে তাড়াতাড়ি দড়ি খুলে ডাক্তারকে মুক্ত করে দেয় এবং ক্ষমা চেয়ে বলে, আসলে কেউই আমার দাদাজির চিকিৎসা করতে রাজি হচ্ছিল না, কারণ তাদের মনে হয় উনি আর ঠিক হবেন না। কিন্তু আমি অনুরোধ করছি, আপনি অন্তত একবার চেষ্টা করুন। ডাক্তার সম্মত হয়ে বলে, তুমি এতটা বলছো, তাই আমি একবার চেষ্টা করে দেখি। কিন্তু ঠিক তখনই চুই ডাক্তারকে থামিয়ে দেয় এবং বলে, এই ডাক্তার কিছু করতে পারবে না। ডাক্তার রেগে গিয়ে বলে, তুমি কি বলতে চাইছো? আমি পারবো না আর তুমি পারবে। চুই এরপর দাদাজির কাছে এগিয়ে যেতে চাইলে লুহান আবার তাকে বাধা দেয়। এরপর ডাক্তার দাদাজির পালস পরীক্ষা করে সূচ ব্যবহার করে চিকিৎসা শুরু করে, কিন্তু দাদাজির অবস্থার কোনো উন্নতি হয় না। তখন ডাক্তার লুহানকে জানায়, দেখে মনে হচ্ছে তোমার দাদার খুব একটা সময় বাকি নেই, মনে হচ্ছে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এই কথা শুনে লুহান ভেঙে পড়ে এবং ডাক্তারকে অনুরোধ করতে থাকে, প্লিজ আমার দাদাকে যে কোনোভাবে বাঁচান, কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে, প্লিজ। লুহান বলে, ডাক্তার, আপনি যদি আমার দাদাকে বাঁচাতে পারেন, আমি আমার সব সম্পত্তি আপনাকে দিয়ে দেব। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।